হ্যালো এভরিওয়ান, আজকে আমরা 2022 গ্রেড 4-এর একটা কোয়েকশন সলভ করব। কোয়েকশনে কিতা কইছে, যদি রুট 1296 ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার হয় তবে এক্সের মান হবে, এক্সের মান কোনটি হবে এমসিকিউ দিয়া দিছে 5, 7, 6, 8। ওখানে আমরা ইংলিশে কোয়েকশন দেওয়া আছে। গিভেন কিতা দিয়া দিছে রুট 1296 ইকুয়াল টু এক্স স্কোয়ার। তো আমরা স্কোয়ার রুট বা করতাম, স্কোয়ার রুটরে বাংলায় হয় বর্গমূল বা করতাম। বর্গমূল বা করবার আমরা দুইটা পদ্ধতি আছে, একটা হইল প্রাইম ফ্যাক্টর মেথড আর একটা হইল আমরা ভাগ পদ্ধতি মানে ডিভিশন মেথড। মৌলিক উৎপাদকে একটা আর একটা হইল ভাগ পদ্ধতি। তো আমরা এখন মৌলিক উৎপাদকে ওখানে করবো আর লাস্টে দিয়ে আমি ভাগ পদ্ধতি বুঝাই। এখন আমি আপনারা বুঝাই প্রাইম ফ্যাক্টর মেথডটা আমি কিভাবে করছি, ভালো করে খেয়াল দিবে। আমি প্রাইম ফ্যাক্টর মেথডটা করছি একবারে আমি বাচ্চারার মতো বুঝিয়ে দিব প্রাইম ফ্যাক্টর মেথড কীভাবে করছে। এই কোয়েকশনটা আপনারা এডিআরের কোয়েকশন গ্রেড 4 ওর গ্রেড 3 এটার মধ্যে কোয়েকশন 2022 এটা গ্রেড 4ও আইসে 10 লেভেল। তো আমরা প্রাইম ফ্যাক্টর মেথড করতে সময় একটা জিনিস খেয়াল রাখবো, একটা নাম্বারটা কত 1296, এটা একটা পুরা নাম্বার। তার এককের গড় কত আছে, যেহেতু তার এককের গড় জোড়ার সংখ্যা আছে, এককের গড় যদি জোড়ার সংখ্যা বা শূন্য থাকে আমরা একটা সংখ্যা 2 দিয়ে ভাগ করতে পারি, সে আমরা 2 দিয়ে করবো। ওটা একটা মৌলিক সংখ্যা মানে এটা মৌলিক উৎপাদকে করে যেতে আমরা 2 দিয়ে করিয়া গেলাম। 2-এর লাগে কত পূরণ করলে আমরা 12 হইব 6, 12 করলে এখন 9 করতাম। 2-এর লাগে কত পূরণ দিলে 9 হইব, 2-এর লাগে কিছু পূরণ দিলে 9 হইতো না, যেহেতু আমরা 2-এর লাগে কত দেয় 4 দেয় 4 দেয়, 4 দুগুণা 8, 9-এর মাঝে কত বাকি রয়েছে 4 দুগুণা 8 ইনো যেহেতু 9, কিন্তু আমরা কত গুণ দিছি 2-এর লগে 4 পূরণ দিছি, 4 দুগুণা 8, 9-এর মাঝে বাকি রয়েছে জ্ঞান হয়েছে 16। ওখানে কত আমরা এখন 16, আমরা ওখান থেকে এক বাসি ছিল যেন ওখান থেকে 16 হয়েছে, আর দুগুণা 16 হয়েছে। সে আমি আবার সোজা 2 দিয়ে করবো, 3 দুগুণা 6, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, আবার 2 দিয়ে আমরা করবো, আবার আমরা 2 দিয়ে করবো, 2 একে 2, 3-এর মাঝে 1 বাকি রয়েছে আনি, 3-এর মাঝে 1 বাকি রয়েছে ওখানে আমরা কত হইব 12 হয়ে যাব, 6 দুগুণা 12, 2 দুগুণা 4, আবার 2 দিয়ে, 8 দুগুণা 16, 2 একে 2, এখন আবার 2 দিয়ে যাইতো না, আমরা এখন 3 দিয়ে যাইব। দেখবা 3 দিয়ে যাইব, 3 দিয়ে নিয়ম হইল একটা সংখ্যার তার অঙ্ক থাকে, যেমন ওখানে আছে কত আমরা আছে 81-এর কয় অঙ্কর সংখ্যা 81, এটা 2 অঙ্কর, তার অঙ্ক দুইটা যোগ করবো, যোগ করিয়া যদি ও যোগফলটা যদি 3 দিয়ে ভাগ যায় মানে পুরা সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাইব। যেমন আমরা ওখানে দেখি 81-এর অঙ্ক গুণ যোগ করবো, যোগ করে কত হয়েছে 9 হয়েছে, 9 3 দিয়ে যায় মানে ওগো আমরা 3 দিয়ে যাইব, 3 3 9 বড় হয়ে যায়, 3 দুগুণা 6, 8-এর মধ্যে 2 বাকি রয়েছে গিয়া হয়েছে 21, 3 7 21, ওখানে 21 না 8-এর মধ্যে 2 বাকি রয়েছে গিয়ে 21 হয়েছে, আবার 3 নং 27, 3 3 9, দুইটা আমরা কিতা করলাম, ও দুইটার থেকে 2টা 2 স্কোয়ার, ও 2টা 2 স্কোয়ার, ও 3 2টা 3 স্কোয়ার, ও 3 2টা 3 স্কোয়ার। সেম আমরা স্কোয়ারের রুটে ক্যান্সেল করে কত হয়েছে আমরা একটা লিখেছি সব কত 36 যেহেতু আমরা হয়ে গেছে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36। আমরা একবারে সহজ পদ্ধতি আমরা এক্স স্কোয়ারও লাগাই দিলাম রুট, ওদিকে 36ও লাগাই দিলাম রুট, কোনো অসুবিধা রুট 36-এর ভ্যালু বা করে আমি মৌলিক উৎপাদকে প্রাইম ফ্যাক্টরে করিলাই সেম 2 একে 2, 3-এর মাঝে কত বাকি রয়েছে 1, কত হয়েছে 16, 8 দুগুণা 16, আবার 2 দিয়ে 9 দুগুণা 18, আবার 3 3 9। দেখুন
36 ইকুয়াল টু কত বার হয়েছে? আমি 36 মান বা করতাম তো। 36 ইকুয়াল টু কত বার হয়েছে? আমরা দুইটার থেকে দুইটা, দুই, একটা, দুইটা থেকে একটা, 3 দুগুণা 6। ওটাই ক্যান্সেল এক্স, ওটাই ক্যান্সেল, খালি রয়েছে এক্স। তো রুট 36 দুইটা বার হয়েছে, একটা রুট ক্যান্সেল হয়ে গেছে, রয়েছে 2 দুইটা, সরি 2 দুইটা না, 2 একটা আর 3 একটা। 2 একটা গেছে কি রুটোর লাগে, আর একটা 3 গেছে কি রুটোর লাগে, মানে রুট উড়ে গেছে। 2 একটাও নাই, 3 একটা নাই, রয়েছে 2 আর 3 একটা রয়েছে। চিন্তা করুন আসো, আনসার আমরা 6 আছে নি দেখে আমরা 6 আছে, এটার আনসার আমরা 6। এখন আমরা ডিভিশন পদ্ধতি আপনারা দেখাই না, দেখুন একবারে সোজাভাবে আমি স্কোয়ার রুট ডিভিশন মেথডে দেখার একবারে সহজ পদ্ধতি দেখার, ভালো করে খেয়াল করবা। দুইটা করে আমরা সব সময় জোড়া করে দুইটা বাঘ পদ্ধতি করলে আমরা দুইটা জোড়া করি আয় ডাইন সাইড থেকে, ও দুইটার রকম এমন দুইটা সংখ্যা পূরণ দিতাম সেম, এমন দুইটা সংখ্যা পূরণ দিতাম সেম, ওটার সমান হইতো বা ছোটো হইতো। তো আমি কত দিই পূরণ? 3 মাল্টিপ্লাই দেয় 3 3 9। কিন্তু যদি আমি 4 পূরণ দেয় 4 ছাড়া 16, 12 থেকে বড় হয়ে যাব। 2 দিলে 2 দুগুণা 4, বেজান ছোটো হয়ে যাবে, যেহেতু আমরা 3 দেওয়া যার 3 9 আরামসে মানে। এখন আমরা বিয়োগ করবো, 12 থেকে 9 গেলে কি কত হইব? আমরা 12 থেকে 9 গেলে কি কত? 3। এখন অজোড়া লামাইমু আমরা, এমনি নর্মাল ভাগ করলে আমরা কিতা করে একসঙ্গে দুইটা লামাই, নর্মাল ভাগ করলে একসঙ্গে একটা লামাই, কিন্তু আমরা স্কোয়ার রুট ভাগ করবার হলে একসঙ্গে এক জোড়া লামাই, কারণ আমরা জোড়া দিই সবসময় কথা। স্কোয়ার রুট মানে সবসময় জোড়া দিই কথা, আমরা জানি স্কোয়ার মানে জোড়া ডাবল সংখ্যা থাকে। তো সেম আমরা ওখানে এমন একটা সংখ্যা ওগুর ডাবল লিখলাম ওখানে 6, সবসময় ওটার ডাবল ওখানে 6 লিখলাম। এখন এমন একটা সংখ্যা মাল্টিপ্লাই করতাম ওখানে আর ওখানে যদি আমি 3 মাল্টিপ্লাই দেয় ওখানেও 3, ওখানে যদি 3 করি ওখানেও 3, মানে ওটা ও পুরা সংখ্যায় আর ওটাই গুণ করি আমরা, ওটা হইতো। ইনো আমরা কত আছে একর করো 6 আছে, 3 আমরা কত করা লাগবে? যেহেতু যদি আমি 3 দিলাম, দিলাম 2, কত হইব? 3 দিলে কত হইব? কত হইব? 63। তো যদি 3 দেয় 3, 63, 3 3 9 হইতো না। আমরা কত 6 আছে, এগুলি আমরা হইতো না। যদি আমি 6 দেয় 6 দিব, আমি 6 দিয়ে দিকে কত আছে? 6 তো এগু আছে আর 6 আর এগু, আর 6 এগু দিলে কত হইব? 6 6 36, 36 আর 6, 6 6 36, 37 38 39। তখন আমরা 396 মিলে গেছে। যদি আমি 6 দে যেগু দিমু পুরান ওগু দিমু আমরা। তো ও সংখ্যাটা দিয়ে ও ডিজিটটা দিয়ে ওগু পুরা মাল্টিপ্লাই করলে আমরা কত হয়? 396। তো আমরা কত বাজে 36 বার হয়েছে। এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বার হয়েছে? এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বার আছে? 36। এক্স স্কোয়ার ইকুয়াল টু কত বার আছে? 36। আমরা জানি এক্স ইকুয়াল টু কত হইব? 6 হইব। আবার আমি ওটা ভাগ পদ্ধতি বুঝাইয়া দিয়া একটা সংখ্যা মনে করেন, আবার দেখুন আমি বুঝাইয়া দিয়া। আমরা জানি একটা সংখ্যা আছে 625, একটা স্কোয়ার নাম্বার, তারে আমরা ভাগ পদ্ধতি করে দেখো জোড়া সিঙ্গল জোড়া মারি এলে হে একলা বাঁচিছে, তার একলা কোনো অসুবিধা নেই, কোনো রাস্তা নেই, একলা থাকতো। তারে আমরা কত করলাম? এক জোড়া মানে নিলাম, একলা হে রয়েছে, তার সামনে 0 আছে, জোড়া মনে করেন তো 6। এমন একটা সংখ্যা পূরণ দিতাম কত হইতো? 6 হইতো। তা আমি এমন একটা সংখ্যা পূরণ দিলাম 6 হইতো বা ছোটো হইতো, তো আমি 2 দিলাম, 2 দুগুণা
4 3 দিলে কত হচ্ছে 3 তিরকা 9 একটা জিনিস খেয়াল করবা সবসময় দুইটা সেম থাকতো আমি ছোটো থাকতে এটা আমার কনফিউশন লাগে যেত আর আমি ওখানে দিলে 3 ওখানেও 2 দিতাম 3 দুগুণা 6 মানে নিতাম কিন্তু এটা সেম থাকতে লাগবো কারণ আমরা সেমর কথা জোড়া আমরা কথা সেম হইতো জোড়া হইতো কারণ আমরা স্কোয়ার রুট বা করে 2 দুগুণা 4 এখন আমরা কিতা করমু নর্মাল বাগর মতো বিক করমু 2 এক জোড়া লামাইমু 25 এখন আমরা কিতা খাম অসংখ্যা করে ওখানে ডাবল করে দিতাম 2 ডাবল কত 4 এখন ওখানেও আমরা একটা সংখ্যা ওখানে একটা সংখ্যা ওখানে যদি আমরা সংখ্যা লিখি যেত ওখানে অত লিখতাম ওখানে লিখলে মানে ও দুইটা মিলাইয়া আমি বুঝাই ও দুইটা মিলাইয়া ওটার লগে মাল্টিপ্লাই হইতো পূরণ হইয়া ও বগুর সমান হইতো আমার মাত বুঝছেন এখানে আমরা তো 1 দিলে হইতো না কারণ 1 দিলে এক হয়ে যাইব আমরা একর করে কত 5 41 দিলে 41 হইতো না ওখানে যদি আমরা 2 দেয় 2 দুগুণা ওখানে 2 দিলাম 2 দুগুণা 4 হইতো না 5 ওখানে আমরা কত দিলাম 5 দিয়া দেখি ওখানে যদি আমি 5 দেয় তো ওখানেও 5 তো আমরা পূরণ করলে কত হইব এগু পুরা সংখ্যা ওগু পুরা দিই অন্য যেগুলো ইয়া দিম ওগু দি পূরণ হতো 45 আর কত 5 5 25 25 আর 5 4 5 20 মিলে গেছে আমরা তো আমরা কতবার আছে 600 রুট ওভার 265 ইকুয়াল টু কতবার আছে আমরা 25 বার আছে